প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে আমরা একটি উপপাদ্য শিখব। আমাদের আজকের উপপাদ্যটি বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। আমি উপপাদ্যটি পড়ছি, সাধারণ নির্বাচন। আমাদের উপপাদ্যটি হলো, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। আজকে এই উপপাদ্যটি আমরা শিখে ফেলব। আমি শামসুদ্দিন শাহিন, ওয়েলকাম টু ম্যাথবিডি। ব্যাসও কিন্তু একটি জ্যা। আমি যদি এইভাবে একটি জ্যা আঁকি, এটাও কিন্তু একটা জ্যা। এই জ্যায়ের আরেকটা নাম হচ্ছে ব্যাস। তার মানে এইটি হচ্ছে ব্যাস, আমরা সবাই জানি। এটি কিন্তু জ্যাও বটে, অর্থাৎ এটা ব্যাসও আবার জ্যাও। তো এই ধরনের ব্যাসের কথা, এই ধরনের জ্যায়ের কথা কিন্তু এখানে বলে নাই, বলছে ব্যাস ভিন্ন কোনো জ্যা। তার মানে ব্যাস নয় এমন একটি জ্যায়ের কথা এখানে বলছে। সো আমরা ব্যাস যে জ্যা, এই জ্যাটি আমরা নিব না, আমরা নিব ব্যাস ছাড়া অন্য একটি জ্যা। আমরা তাহলে যে কোনো দিক দিয়ে আমরা একটি জ্যা এঁকে নিতে পারি। আমি এই দিক দিয়ে আঁকলাম, যে কোনো দিকে, এদিকে এদিকে যেখানে খুশি নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আমরা একটি জ্যা নিলাম, এই জ্যাটির নাম দিলাম এ বি। এটি হচ্ছে ব্যাস ভিন্ন একটি জ্যা। তাহলে বলছি বৃত্তের কেন্দ্র, কেন্দ্র হচ্ছে ও, ও ব্যাস ভিন্ন কোন জ্যা, ব্যাস ভিন্ন কোন জ্যা হচ্ছে এ বি, এর মধ্যবিন্দু, কোন ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দু। সো এই জ্যায়ের মধ্যবিন্দু আমরা ধরে নিলাম, এইটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু। তুমি যখন স্কেল দিয়ে আঁকবে নিশ্চয়ই তুমি মধ্যবিন্দুটা তুমি কিন্তু সহজেই আঁকতে পারবা, কোনো সমস্যা নাই। ধরো স্কেলে তুমি 6 সেন্টিমিটার নিলা, তাহলে 3 যেখানে সেখানে তুমি এম বিন্দুটা দিয়ে দিলা, তো মধ্যবিন্দুটা দিয়ে দিলা। তাহলে আমাদের এই ব্যাস ভিন্ন জ্যা হচ্ছে এবি এবং এই জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে এম, আমরা নিয়ে নিলাম। এখন বলছে যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর, ঠিক আছে, মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, তার মানে আমাদেরকে ওএম যোগ করতে বলছে। যে আমরা তাহলে ওএম যোগ করলে আমরা কিন্তু বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখা পেয়ে গেলাম। সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব, তার মানে এই যে ওএম রেখাংশ, এটি এবি জ্যায়ের উপর লম্ব, এইটা আমাদেরকে প্রুফ করতে বলছে। তাহলে পুরো বিষয়টাকে আমি এখন একবার বলি। সেটা হচ্ছে বিশেষ নির্বাচনে যে কথাটা আমরা বলবো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি হচ্ছে ব্যাস ভিন্ন একটি জ্যা, এম হচ্ছে এবি জ্যায়ের মধ্যবিন্দু। ওএম যোগ করি, প্রমাণ করতে হবে যে ওএম লম্ব এবি। তাহলে আমরা যেটা প্রমাণ করতে চাই যে ওএম লম্ব এবি। ওকে, আমরা এই প্রমাণটা করতে চাই। সো ওএম লম্ব এবি প্রমাণ করার জন্য আমাদের এখন কাজ করতে হবে। তাহলে আমাদের কাজ করার জন্য, এই প্রমাণটা করার জন্য আমাদেরকে একটুখানি ড্রয়িং করে নিতে হবে। ড্রয়িংটা হচ্ছে একদম সিম্পল একটা ড্রয়িং। সেটা হচ্ছে ও এ যোগ করি আর ও বি যোগ করি, এই হচ্ছে আমাদের ড্রয়িং এর ব্যাপার। তোমরা স্কেল দিয়ে যখন আঁকবা এই চিত্র অবশ্যই অনেক ভালো হবে। আমি তো হাতে আঁকতেছি, সো আঁকাবাঁকা একটু হবেই। তো আসলে আমরা এখানে প্রমাণটা বুঝে নিতে পারলেই হলো। তাহলে ও এ এবং ও বি আমরা যোগ করে নিলাম, আমাদের ড্রয়িং এর কাজ শেষ, আর কোনো ড্রয়িং নাই। তো আমরা এখন প্রমাণে যাব। তাহলে প্রমাণে যাব আমরা এখন। তো প্রমাণটা করার জন্য আমরা কিভাবে চিন্তা করব বিষয়টাকে একটু খেয়াল করি। আমাদেরকে কি প্রমাণ করতে হবে? ওএম লম্ব এবি, ওএমটা এবি এর উপর লম্ব, এটা প্রমাণ করতে হবে। এখন যদি তোমাদেরকে আমি প্রশ্ন করি যে একটি রেখাংশের উপর একটি রেখাংশ অপর একটি রেখাংশ লম্ব হয় যখন, তখন কি বৈশিষ্ট্য এর মধ্যে দেখা যায়? যেমন মনে করো এবি হচ্ছে একটি রেখাংশ, এর উপর আমরা সিডি একটি রেখাংশ আঁকলাম, এটি লম্ব হবে কখন? তাহলে নিশ্চয়ই অনেকেই তোমরা বলতে পারবা যে এদের এই যে সিডি যে রেখাংশটি আছে, এটি যে বিন্দুতে এবি এর সাথে মিলিত হয়েছে সেই বিন্দুতে যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলেই আমাদের এই যে রেখাংশটি, এটিকে এবি এর উপর লম্ব আমরা বলতে পারব। তাহলে আমরা বুঝলাম যে একটি রেখাংশ অপর একটি রেখাংশের উপর লম্ব হবে তখনই যখন এই রেখাংশ দুটির ছেদ বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে আমরা এখন যেটা করতে পারি সেটা হলো যে আমরা এই যে ওএম রেখাংশটা এবি এর উপর লম্ব, এটাই তো আমরা প্রুফ করতে চাই।
তো সেই ক্ষেত্রে আমাদের তাহলে কি দেখাতে হবে যে এই যে এম বিন্দু, এই এম বিন্দুতে এই দিকে আর এই দিকে যে কোণ দুটি উৎপন্ন হয়েছে তাদেরকে যদি আমরা কোনোভাবে দেখাইতে পারি যে এরা 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারবো OM AB এর উপর লম্ব। তাহলে এটা কিভাবে আমরা দেখাবো? আচ্ছা, প্ল্যানটা তাহলে একটু মাথায় নিই আমরা যে কিভাবে আমরা এটা দেখাবো। এটা দেখানোর জন্য আমরা যেটা করতে পারি, এই যে দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এটি একটি ত্রিভুজ আমাদের, আর এই পাশে একটি ত্রিভুজ আছে। এই যে দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজকে যদি আমরা সর্বসম দেখাতে পারি, সর্বসম দেখাইতে পারলে নিশ্চয়ই আমরা এই কোণটাকে আর এই কোণটাকে সমান বলতে পারবো। আমাদের টার্গেট কিন্তু এই কোণ দুইটাকে নিয়ে, এই দুইটা কোণকেই তো আমরা 90 ডিগ্রি দেখাতে চাই। তো এইখানে আমাদের চিন্তা ভাবনাটাকে রাখবো, ঘনীভূত রাখবো বলা যায়। আমরা তাহলে এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। সর্বসম প্রমাণ করার পরে এই দুইটা কোণকে আমরা সমান বলে দেব। সর্বসম হলে তো অনুরূপ কোণগুলো সমান আমরা বলতেই পারি। তাহলে এই দুইটা কোণ যদি সমান বলি তাহলে আমাদের কি লাভ? তাহলে যেটা লাভ সেটা হলো যে এই দুইটি কোণ কিন্তু রৈখিক যুগল কোণ। তো রৈখিক যুগল কোণ কি জিনিস একটু দেখি। যেমন আমরা যদি এইভাবে একটি রেখাংশের উপর আরেকটি রেখাংশ আমরা ছেদ করাই, তাহলে এই যে দুইটি কোণ উৎপন্ন হলো এরা হলো রৈখিক যুগল কোণ এবং এদের সমষ্টি হলো 180 ডিগ্রি। এই দুইটা কোণের সমষ্টি। আমরা যদি চিত্রটাকে এইভাবে আঁকি তাহলে এই কোণ দুইটি কিন্তু সেই 180 ডিগ্রি হবে, কারণ এরা হলো রৈখিক যুগল কোণ। আবার যদি এইভাবে আঁকি, এরাও হচ্ছে রৈখিক যুগল কোণ এবং এদের মানও 180 ডিগ্রি। এখন যদি এমন হয় যে সবই তো রৈখিক যুগল কোণ 180 ডিগ্রি, তো যদি এমন হয় যে এই কোণটি আর এই কোণটি সমান, তাহলে 180 ডিগ্রি হওয়ার জন্য নিশ্চয়ই সমান যদি হয় তাহলে এদিকে 90 আর এদিকে 90 আমরা কিন্তু অনায়াসে বলতে পারি। যদি কোণ দুইটা হয় সমান, তাহলে রৈখিক যুগল কোণ যদি সমান পরিমাপের হয় তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা কোণকে 90 ডিগ্রি বলতেই পারি। সো আমরা এখানে কিন্তু এই বিষয়টাকে কাজে লাগাবো। আমরা যদি এই ত্রিভুজ দুইটাকে সর্বসম বলতে পারি তাহলে আমরা বলবো এই কোণটা আর এই কোণটা সমান। এটা বলার পরে আমরা উল্লেখ করব যে এই কোণ দুইটা হলো রৈখিক যুগল কোণ। এই কোণ দুইটা হলো রৈখিক যুগল কোণ এবং এদের মান যেহেতু আমরা সমান পাইছি, সুতরাং এরা প্রত্যেকে হলো 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি বলার পরে আর OM লম্ব AB বলার তো আর কোনো অপেক্ষা থাকে না। তো চলো তাহলে প্ল্যানটা আমরা একটু মাথা ঘামাইলাম প্ল্যানটাকে নিয়ে, এখন আমরা প্রমাণে যাব। আচ্ছা, প্রমাণে গিয়ে আমরা কি করব? আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। এই বিষয়টা নিয়ে আমরা একটু আগে কথা বললাম। সো OAM এবং আমাদের ত্রিভুজ OBM, এই দুইটা ত্রিভুজ OBM, এই দুইটা ত্রিভুজে আমাদের কি কি বিষয়, কি উপাত্ত আমাদের সমান আছে এই বিষয়টা দেখাবো। আমরা জানি যে দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য 3টা করে উপাত্ত সমান দেখাতে হয়। তো এই ত্রিভুজের 3টা উপাত্ত এই ত্রিভুজের 3টা উপাত্তের সমান হলেই আমরা ত্রিভুজ দুটিকে সর্বসম বলতে পারি। তাহলে আমরা একটু খুঁজবো যে কোনটা সমান। যেমন আমরা কিন্তু বলতে পারি OA আর OB সমান। তার কারণ কি, আমরা কারণটাও ব্যাখ্যা করে দিব যে OA সমান হচ্ছে OB। তার মানে এই যে বাহুটা আর এই বাহুটা এরা কিন্তু পরস্পর সমান। কেন সমান? কারণ এই কেন্দ্র থেকে পরিধির উপরে একটা রেখা চলে আসছে, এটাকে আমরা অবশ্যই ব্যাসার্ধ বলি। কেন্দ্র থেকে পরিধির উপর রেখা আসছে, তার রেখাংশ, তাহলে এটা হচ্ছে আরেকটা ব্যাসার্ধ, অর্থাৎ একটা বৃত্তের সকল ব্যাসার্ধ কিন্তু সমান। তো এখানে আমরা লিখে দিব একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ, এই জন্যই তারা সমান। এটা হচ্ছে আমরা কারণ ব্যাখ্যা করলাম যে কেন OA আর OB সমান। আর কি সমান আছে? এই ত্রিভুজের AM আর এই ত্রিভুজের BM এর সমান। সো কেন সমান? কারণ হলো আমরা কিন্তু শুরুতেই বলছি যে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু, তার মানে এই যে ব্যাস ভিন্ন কোনো জ্যায় হচ্ছে AB এর M হচ্ছে মধ্যবিন্দু। যদি এটা মধ্যবিন্দু হয় তাহলে অবশ্যই AM আর BM সমান। তো আমরা এই কথাটা এখানে লিখে দিব যে যেহেতু M হচ্ছে AB এর মধ্যবিন্দু, তাহলে লিখব M AB এর মধ্যবিন্দু। ওকে, তাহলে আমরা M AB এর মধ্যবিন্দু, দুইটা উপাত্ত আমরা সমান পাইলাম। আরেকটা দেখো যে OM, এই OMটা কিন্তু এই ত্রিভুজেরও বাহু আবার এই ত্রিভুজেরও বাহু, তার মানে এটি সাধারণ বাহু। তাহলে আমরা এইভাবে লিখতে পারি OM সাধারণ বাহু, অথবা আমরা এইভাবে লিখতে পারি OM সমান OM ব্র্যাকেটে লিখতে পারি সাধারণ বাহু। তার মানে আমরা বুঝাইলাম যে এই OMটা এই ত্রিভুজের, ওই OMটা ওই ত্রিভুজের, সুতরাং এরা
এরা কেন সমান, এরা হলো সাধারণ বাহু, অথবা তুমি শুধু লিখতে পারতা যে OM সাধারণ বাহু। সেক্ষেত্রে আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, সরাসরি OM সাধারণ বাহু। আর ব্র্যাকেটে সাধারণ বাহু লিখতে পারো OM সমান OM তারপরে ব্র্যাকেটে সাধারণ বাহু। তাহলে আমাদের কিন্তু তিনটা উপাত্ত সমান হয়ে গেল, তার মানে আমরা কিন্তু ত্রিভুজ দুটিকে এখন সর্বসম বলতে পারি। সুতরাং ত্রিভুজ OAM এই ত্রিভুজ, আর সর্বসম ত্রিভুজ OBM। তাহলে এই দুইটা ত্রিভুজ কিন্তু সর্বসম হয়ে গেল। কেন? এখানে একটি কারণ ব্যাখ্যা করতে হবে, যেটা একটি উপপাদ্যতে আমাদের জানা হয়েছে এই বিষয়টি। সেটি হচ্ছে বাহু বাহু বাহু, তিনটা বাহু নিয়ে কিন্তু একটা ত্রিভুজের তিনটা বাহু আর একটা ত্রিভুজের তিনটা বাহু সমান। তো আমরা বলতে পারি এইভাবে, বাহু 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 সর্বসমতা উপপাদ্য। তো এইভাবে আমরা কিন্তু বলতে পারি ত্রিভুজ দুটি কেন সর্বসম। আচ্ছা, সর্বসম হলে কি লাভ? আমাদের লাভের জন্যই তো আমরা কাজটা করলাম। আমরা তো আমাদের তো সর্বসম প্রমাণ করতে বলে না, আমাদের নিজেদের প্রয়োজনে আমরা সর্বসম বললাম। এখন আমরা এর থেকে ফ্যাসিলিটিস নেব। ফ্যাসিলিটিসটা কি? আমরা আগেই টার্গেট করছিলাম যে এই কোণ দুইটাকে আমরা সমান বলতে চাই, তাহলে এখন বলে ফেলি। সুতরাং এই দুইটা কোণ যেহেতু অনুরূপ, এই ত্রিভুজের এই কোণটা এই ত্রিভুজের এই কোণটার অনুরূপ, মানে দেখতে একই রকম, সুতরাং আমরা বলতে পারি কিন্তু এই দুইটা কোণ সমান। তো OMA কোণ সমান হচ্ছে OMB কোণ। অবশ্যই M কিন্তু মাঝখানে থাকতে হবে। এই বিষয়টাতে অনেক স্টুডেন্ট আমি খেয়াল করছি যে অনেকে ভুলে OAM লিখে ফেলে, OBM আমার অভিজ্ঞতায় দেখছি আর কি। তো তোমাদেরকে একটু সতর্ক করলাম, M কিন্তু মাঝখানে থাকতে হবে, যেহেতু কোণ দুইটা এখানে M বিন্দুতে। তো তোমাদেরকে OMA লিখতে হবে আর লিখতে হবে OMB, এরা হলো সমান। আচ্ছা, এটা সর্বসময়ের কারণে আমরা পেয়ে গেলাম। এখন এই দুইটা কোণ সম্পর্কে আমরা মন্তব্য করে দিব যে এই কোণ দুইটা হলো রৈখিক যুগল কোণ এবং এদের মান কিন্তু আমরা সমান পাইছি। এই কথাটাই বলবো এখানে, যে এই কোণ দুইটি রৈখিক যুগল কোণ। কোণ দুইটি রৈখিক যুগল কোণ এবং এদের মান সমান। কোথায় পাইলাম মান সমান? এই যে বলছি মান সমান, এদের মান সমান। সুতরাং মান যদি সমান হয় তাহলে কত করে? দুইটা মিলে তো 180, তাহলে কত করে? সমান যদি হয় তাহলে 90। সো আমরা এইভাবে বলে দিব যে সুতরাং এই যে কোণ দুটি OMA কোণ আর এই যে OMB কোণ, এরা তো সমান, এবং সেই সমানটাও কত ডিগ্রি করে? সেই সমানটা হচ্ছে 90 ডিগ্রি করে। এটার মানও 90 ডিগ্রি, এটার মানও 90 ডিগ্রি। তাহলে এখানে যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে যায়, তাহলে তো আমরা OM কে AB এর উপর লম্ব বলতেই পারি, যেটা আমাদের প্রমাণ করার বিষয় ছিল। সো আমরা বলে ফেলি তাহলে, সুতরাং OM লম্ব AB। আমরা লিখে দিতে পারি প্রমাণিত। হয়ে গেল আজকের উপপাদ্য প্রমাণ। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, আমার এই চ্যানেলে যদি আজকে তুমি নতুন হয়ে থাকো, তাহলে তুমি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে পারো। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকো, তাহলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।